আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী রেসিপি, থালকুনি শাকের রেসিপি। কিভাবে বানালাম সেটা আজ তোমাদের সঙ্গে। এই শাকটা থালকুনি পাতা। এই পাতাটা কিন্তু আমাদের মাঠে ঘাটে বা পুকুরের ধারে আমরা খুঁজলেই পেয়ে যেতে পারি। বাজার থেকে না কিনেও যদি আমরা পুকুরের ধারে খুঁজে বেড়াই তাহলে কিন্তু এই পাতাটা আমরা খুঁজতে পারি। আজকে এটা রাঁধবো কুমড়ো, বেগুন আর লাল আলু দিয়ে। এত সুন্দর একটা নিরামিষ তরকারি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পেঁয়াজ আদা রসুনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। শাক রান্না করলে পেঁয়াজ আদা রসুনকে যদি পেস্ট করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ঢেলে দিলাম। হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো, লাল আলু আর বেগুনটাকে। এই পেঁয়াজ আর তেলের মধ্যে 2 মিনিটের মধ্যে এগুলোকে অনবরত ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়ে যখন একটু তলায় ধরে ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই বেছে ধুয়ে রাখা থালকুনি পাতাগুলোকে। অসম্ভব স্বাদের আজকের এই রেসিপিটা এতটাই ভালো লেগেছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। থালকুনি পাতার উপকারী আমরা কিন্তু সবাই জানি। যে কোনো ওষুধের থেকে কিন্তু অনেক গুণে এটা ভালো। ওষুধের থেকেও কিন্তু ভালো কাজ করে এই থালকুনি পাতা। আর আমরা কিন্তু এটাকে প্রায়ও অবহেলা করি, না খেয়ে না তুলে। এটা কিন্তু আমরা সবসময় আনাচে কানাচে পেয়ে যেতে পারি বা হাটে বাজারেও প্রত্যেক দিন আমরা এটা পেতেই পারি। আর বাচ্চাদের কিন্তু খাওয়ানো সপ্তাহে একদিন অবশ্যই দরকার এই থালকুনি পাতা। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়ে শাকগুলো যখন নরম হয়ে গেল তখন এর উপরে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। যে যার পরিমাণ মতো আর পছন্দ মতো এখানে মশলা অ্যাড করে দিতে হবে। শাক রান্না কিন্তু খুব বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে একটু ঝালটা কম দিলাম। আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন এই রান্নাটা যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু বুদ্ধি, রক্ত সব দিকেই কিন্তু খুব ভালো হয়। আর ডাক্তাররা কিন্তু এই পাতার রস বা রান্না করে খেতে আমাদের প্রায়শ বলে থাকে। কষতে কষতে জল শুকনো হয়ে গেল, তাই আমি জল দিয়ে আবারও একটু কষে এটাকে সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 12 মিনিট পরে। দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর সবগুলো সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সময় লাগে না আর খুব কম উপকরণে কিন্তু এটা রান্না করা যায়। আর এই কুমড়ো, বেগুন, লাল আলু দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু থালকুনির তিতোটাও অনেকটা কমে যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু আরও স্বাদ বাড়ানোর জন্য একটু বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে যদি শাক রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অন্য কিছু আর কিন্তু মুখেই দিতে লাগবে না, শাক রান্নাটা দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। একটু উল্টে পাল্টে নাড়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে। দেখো মশলার ওপরে কিন্তু শাকটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব। এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর এরকম নতুন নতুন যদি ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে দিও, যাতে নোটিফিকেশান ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট বক্সে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর যে কোনো শাক রান্নার পর যদি একটু ফোড়ন দিয়ে দাও তাহলে কিন্তু সেই স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। আর এইভাবে রান্না করলে কিন্তু থালকুনি পাতার যে তিতো ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু চলে যায়। যেহেতু এতে লাল আলু, কুমড়ো দেওয়া আছে তাই তিতো ভাবটা কেটে গিয়ে এর স্বাদ বদলে মিষ্টি মিষ্টি ভাব এনে দেয়। তোমরা কিন্তু বাজার থেকে এনে বা পুকুরের ধার থেকে তুলে অবশ্যই একদিন এই রেসিপিটা তোমাদের বাড়িতে শেয়ার করো। আল্লাহ হাফেজ।